না না ইলিশ মাছ নেওয়া যাবে না, আমি লইট্টা মাছ নিতে এসেছি। লইট্টা মাছ নিতে যাবে, দেখবানি পরে দেখবানি। আর লইট্টা মাছ নিয়ে আগে লইট্টা মাছ নিয়ে এ তাজা লইট্টা আছে নি ভিতরে? ওই যে তো বাসি তাজা তা আছে, তাজা কালসাবা লাল না, আমার কালসাবা লাল লাগবে। ও রুবে ওই বাংলাদেশে ভালো তো আমার 2 কেজি কই মাছ দাও দি না গোসের সেদিন ও দিল না মেলা গাছে, কত মেলা গাছে গাই গরু নিয়ে গেলে আর আমরা ওইটা সেদিন আড়িয়ে গোস্ত দিলাম, কত গাই গরু গোস্ত তোমাকে কথা তার কই নেই, এনে আমি যা খাইয়া পাইছি আমি তো তাই খাবো। এইটারে আবুল সেদিন আমার কাছে 2 কেজি গোস্ত নিল না, গত একটা আড়িয়ে গোস্ত, তা সে মিন্টু ভাই খেয়ে করছে যে দুধে গন্ধ করছে। আজকে বকনা যা পাইছি আমি খাইয়া তাই খাবো, তোমরা দিছো না কে দিছো এটা তার আমার 2 কেজি গোস্ত আমার কাছে নিয়েছে। ওই গোস সেদিন নিছে আমার ঘরে আর খাই না লোক নাই বলো, কেবল এই 900 দোকান খাই আইছি, 1 পিস তা খাইতে পারি না, খাইতে মনে পাই না। খাইতে খাইতে বেশি খাইলে ভালো লাগে না, গরুর গোস বেশি খাইলে ভালো লাগে না, বেশি খাইতে খাওয়া যায় না। আমরা চলে আইছি দরগার হাট, বাগের হাট, আমার দরগা যে মাজারে যেই বাজারে চলে আইছি। আমার রোড পার হচ্ছে, যাত্রাপট্টি আসছে যেহেতু বিশাল হাট। এই ছোট্ট বাজারটা তিল তিল করে বড় হইল। মাছ কিনে নিয়ে যাচ্ছে বড় বড়। কি পরিমাণ নিয়ে আইছে ভাই, হ্যাঁ আজ তো আসলেই বড় বড় হয়েছে। এই লোকটারে চিন্তা রাখে, এই যে আজ ব্যস্তে চলে আসছে, আজ ব্যস্তে চলে আসছে, এই লোকটা চিন্তা রাখো। কত করে কেজি, কত করে করছে? 450 টাকা কয়। কত বড় হাঁসের বাজার, হ্যাঁ 450 টাকা কেজি দাম হয়েছে। একটাই কি 5 কেজি হয়েছে? মাইপে দিয়েছে, হ্যাঁ 3-4 কেজি হয়েছে। কোনটায় 4 কেজি আর কোনটায় 3 কেজি? এই মালে কয় কেজি হয়েছে? এইটাই এগুলিতে 4 কেজি, এগুলো মনে মর্দা বড় বড়, আজ তো বেশ বড় হয়েছে। কোন সময় আইছে? কোন সময় আইছে? তোমার দিয়ে আমাকে নিয়ে আসার কথা ছিল।
আমি গাড়ি নিয়ে আসি, আমার গাড়ি তোমার শালা নিয়ে গেছে, আমি হলো আসলে বাড়ি ফিরে যাবো। তাই? তোমার শালা দিলি বসো আগে। আর বেসো বাড়ি নিয়ে যাবা কে সমস্যা কি? আমি মাগনা সুদ তোমার বলে খাবার খেয়ে ও আরেক মাস থাকলে তো তোমার 5,000 খেয়ে পেলাম। বইটা লইছে না? না 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 বাড়ি নিয়ে যা, আমার একটা দিয়ে নি, আমার সপ্তাহের বড় আমার দিয়ে নি। না ভাই, বাড়ি নিয়ে যাবো। আমি এই কয়দিন কি ভাই? আমার আগে কোনো- এ নয় সে কই যাই, সপ্তাহের বড় আমার দিয়ে নি। ওইটা রিজা কইছে ভাই, আইসা আমার একটা দিবি। এই মতো একটা চাইছে, হ্যাঁ। 900 দিয়ে 2টা। এ নয় সে কই গেলি, কই গেল, কই গেল, কই ও? আর আমি কোয়ানে গেলি হাঁস নিচে দিতে 2টা, হাঁসের মাংস বেশি। দাঁড়ান আমরা একটু ভিতর থেকে আসি আগে। এ প্রচুর হাঁস মুরগি বইছে। হ্যাঁ এই কিনি আইছে, ভালো হয়েছে। আমরা আইছি এলাকা কিছু মাছ কেনার জন্য। যাবো এখন যাবো, এদিকে দেখে যে একজন লোক আছে, ওই যে ছোট্ট আইছে, ছোট্ট হাঁস নিয়া। হ্যাঁ কই গেলি? মাছের বাজার যাই, মাছের বাজার থেকে গরু আটে তো লাঠির অভাব নাই, গরুর ব্যাপারী 22 কুন্ডা গাড়বাকে কুন্ডা টাকায় কিলো। দরগা চলে আইছি, দরগার মাঠেতে ফুটবল খেলা চলতেছে। মাছের বাজার তাহলে এই পাশে চলে আইছে না, এখানে বিশাল হাঁস মুরগির হাট। এবার দরগা কিন্তু কিনতে আরাম আছে, বুঝছি হাঁস মুরগি। হ্যাঁ দেখছি মোরগ একটা দেখ, আয় মোরগটাকে দেখে, মোরগটা দেখে, মোরগটা এদিকে আসো। এ তুমি এই জায়গায় কেন, তুমি এই জায়গায় কেন কিনে আইছো? ও আম, ওই যে কার আম? আম কি পাইকারি বেছে নাকি না ওর বাড়ি যাবে? ও এই জায়গায় আমরা মুরগি মোরগ দেখে, দেশি মোরগ আছে একটা। আসো দি, এ মোরগ কত করে? কার এটা কত করে? 500 টাকা কেজি। কম টম আছে না? 20 টাকা না 400 করে দিই? হ্যাঁ না হাঁস না, আমরা মুরগি। আসো, কই যাবি? মাছের হাট কই? তো দেখেন কত মানুষ হাঁস মুরগি নিয়ে দরকার হাটে বইছে, বিরাট কথা। মাছ হাট কোন জায়গায় বইছে? দেখি মাছের হাট কোন জায়গায়। আরে সইজাল দেখার মতো। একের মাল হয়েছে সইজাল, দেখছো সাইজ দিয়েছে, সাইজ দিয়েছো সইজালের। কত দূর মাছের হাট? কাঁচা বাজার না, বিশাল কাঁচা বাজার। হ্যাঁ বিশাল বিশাল। বর্তমানে যে দরগাজে হাট মিলে না, আমার বাগেরহাট ডিস্ট্রিক্টের যে সেরা হাট। হ্যাঁ ভিতর ঢোক, এদিক দিয়ে রাস্তাটা বন্ধ হবে, মাইরে দেবে না গাড়িতে। এই গাড়ির পরিস্থিতি কই? ভিতর ঢোক। মাছ বাজার কই? কত দূর মাছ বাজার? এত বেচা কিনা?
বেটিরা আসে কি আসছে ওই তো চাকরিজীবীর বউরা আসে চাকরি বাকরি করে তো আচ্ছা, বাজারতে যাই লইটা মাছ পাইলে কিনবো কলাম ভাই নিছো লইটা মাছ পাইলে কিনতে হবে এই না এদিকটা টুকি কেন বেনামি তো বেশ বড় বড় হয়েছে হ্যাঁ এ বেনামি কত করে ও ভাই 1300 না 800 আর 1300 না বাইলা মাছ তো দেওয়া যায় জিজ্ঞাসা করবো তাতে কি হয়েছে কিনবো তার সমস্যা কি লইটা মাছ তো সাগরের মাছের দ্বারে মাছ নেই মাছ কম মাছ মেলা কম আজকে হ্যাঁ কেটে কেটে বেচতেছে পাঙ্গাস বাগেরহাটে মনে হয় আরো মাছ বেশি পাওয়া যেত হ্যাঁ নয়শের বাগেরহাট যাবি এই লইটা কত করে এই নয়শের ও নয়শের লইটা মাঝে যে কটা আছে দেখ তোর পছন্দ হয় তো সমস্যা হলে গাল সাবা একটু লাল কম আছে গাল সাবা লাল তা আছে ও জেতা বলো লইটা মাছ পাওয়া কালকে কালকে চেক করতে সকালকে চল আর বহুত রকমের মাছ এই মাছটা ভালো মাছ শিং মাছ কিনবে নাকি কি অবস্থা ভালো আছেন বেচা কেনা কেমন বেচা কেন কেমন ভাই বড় বাজার খরুল হ্যাঁ এরকম কটা ছাড়লে তো কাজ আছে ভাই হ্যাঁ সেটাই জেতা পাইলে তো কাজ আছে ওর 50টা মাছ ছেড়ে দিলে পুরো ঘের ও সজাগ হ্যাঁ ওটার তো ওরা খুব দেই না বেলা দিন ধরে মাছ যে কটা আছে বড় সাইজের টেংরা
না বেশ বড় আছে এমনি একটা ঢুকিয়েছে ঘেরে কটা বুঝছি ও কটা সাইজ হয়ে যাবে না 1 বছর ভিতরে আল্লাহ এরকম হবে না। আই মাছ দেওয়া যায় মাছ কিনতে পারিনি খালি কোনো মাছ নেই মাছ কিনতে না বলে বেটা করবে কি এটা তো চেষ্টা করেছে মাছ কেনার মুকামে যে ফেরত আইছি মাছের দাম মনে হয় বেশি মোকামে না আগুন আগুন দাম মাছ পাওয়া যায় কিন্তু দাম মেলা দাম মেলা রুই মাছ 18-20 হাজার টাকা মন বিক্রি হচ্ছে ঠিক আছে 2.5 কেজি সাইজ কেজি বললো কত কেজির হিসাব তো মুকামে 500 টাকা কেজি করেছে ওই মুকামে তো হিসাব করছে না। নামে এ বাগনা নাকি এ বাগনা তুমি মাছ কম কা আরতে নাই কম কম সবই 314 টাকা করে বেচছেন বেচছেন দেখ ভালো হয়েছে আরতে বাজারে মাছ নেই তা আমি কয়টা কিনেছি রাবদিকটা কিনে নিয়ে চলে আসছি আর 500 টাকা লাভ কি আর কয়টা করবে কি আর নাই আমি যা কিনেছি তাতে হাটে আসা যায় কত করে 850 রাখা যায় বেনামি দিস চলতেছে ভালো হ্যাঁ বেনামি ঘেরে কটা ছাড়বো নি কি বুঝি বেনামির দাম তো ভালো আছে হ্যাঁ কালকে এই 2 কার্টুন ছেড়ে দেবো বেনামি তো ভালো দাম পাবেন কোথায় কবে না তাই বেনামি কার্টুন ছেড়ে দেবেন না বেনামি আমার দিতে চাচ্ছে এটা এই লোক আছে আমার কাছে কত রেট আছে আমার কাছে চাইছে হলো 4000 করে চাইছে কার্টুন কার্টুনে কয়টা দেয় কার্টুনে তো ওরা তো কয় 2500 থাকে 2500 থাকে না 2500 থাকে না 2200 থাকে 2022 নিচে আম 200 টাকা কি সিংড়ে ওটা না দেশি মাছ আমাগো কমাবে না তাই না এই সবজি বাজারে দেশি মাগুর মনে হয় না এটা দেশি মাগুর লং দেশি মাগুর হ্যাঁ দেশি মাগুর এটা তো বিশাল খালি 10 যা বেছিলাম তাই তো কিনতেই পেলাম না বাগের যাবি কি মাছ লইটা মাছ হ্যাঁ বাগের থেকে লইটা মাছ কিনবো আমাকে আটে কালকে 8 থেকে পাবো নি কেমন দাদা কি রে কদিন আর তো মাছ ধরতে দাম কমে তো তাহলে সাগরের মাছের দাম হয় আর তো মাছের দাম বেশি সাগরের মাছ সব থেকে বেশি সাগরের মাছ একদিন সাগরের মাছের দাম কালকে সাগরের মাছ তারপরে কালকে দেখবো ভরপুর মাছ নদী মাছ কোন দিকটা যাবি ওকে না ভিতরটা যাবি দুইটা যাই চল কোনো মাছ নেই আমার দোকানে তা কি হয়েছে দেখি মোরগ তো একটা 400 টাকা করে কইলাম 450 হইলেই দেবো কেন নেবো হ্যাঁ হ্যাঁ ওইটা অরিজিনাল দেখি নাকি হ্যাঁ হ্যাঁ চা খাইয়ে হ্যাঁ হ্যাঁ আগে চা খাই চলো দরগার মোড়ে চা না খাইলে আবার দরগার মোড়ে আইলাম যদি চাই না খাইতে পারি তাহলে হবে দরগার মোড় তো একমাত্র চার জন্যই বিখ্যাত ছিল
এইটাই আমাদের সেই দরকার হাট। দেখেন কত মানুষ এখানে, সব পাবেন। ওটা পারো ওটা চা ভালো চল পারো। আর কিছু খাবি না? চা বাদে আর কিছু খাবি না? পুরি চুটি কিছু খাই আই, খালি কি চা খাবো না, পুরি চুটি কিছু খাই আই। দরকার মরে আইছি, এই বড় আনারস পাওয়া যাচ্ছে এই জায়গায়। এমনি সাইকেল ঘুরে আসবো আর সম্ভব না, প্রথম সঙ্গে দেয় না, ভুল করে। আলু বয়েজের প্রচুর দোকান দেখো। আবার লোকাল কাপড় চোপড়ের দোকান দরকার মোড়ে। কোনটাই বসি? ওই জায়গায় একটা হোটেল আছে না, যে কোন জায়গায় একটা হোটেল আছে দেখ। বসবি এই জায়গায় বসি নাকি? এই জায়গায় কিছু খাই। এই যে পুরিটা ভালো পুরি, বুঝছি, এটা খাই। এ আমার গরম গরম দেখে দেন দি কিছু। পুরি খাবি? মোগলাই ভালো হবে? পুরি এই দোকানে ভালো তাই জানি, কিন্তু মোগলাই কেমন আমি জানি না। খেলাম পুরি কিন্তু কিমা পুরি। কি খাবি দেখ, চিন্তা কর। কাকা আর হলো 105 100 কারেন্ট বিল ভেঙে গেলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নগদ। কত হলো আমার? তাহলে আমার কত হয়েছে? তাহলে 160 টাকা। ও এটা বেশি দিতে গাই দাদু, এইটাই তো আমি বলি নেই। 203 ডাটা 20 টাকা দা, খাওয়ার মতো হবে দাদা। আরে ভালো মিষ্টি না, খাওয়ার মতো হবে। কত পয়সা দাদা? 30 টাকা দাঁড়ি, 30 টাকা দাঁড়ি, 35 টাকা কিলো। ও খাওয়ার মতো ডাটা হবে, জোরে দিচ্ছি। আগে আমি লইট্টা মাছ দিয়ে পাইনি।
ওখানে লোটটা আছে নি এ বড়টা কত করে ওইটা কম টম আছে একটু হ্যাঁ? ওইটা হ্যাঁ 20 টাকা কম না 700 টাকা দিই 700 টাকা নিয়ে রাখছি গরম লাভ হয় না মাছে ওটা বেশ কম কি সামান্য একটু বেশ কম এটা 600 টাকা রাখেন এক কেজি দেন ওরকম খাইছে দাদা হ্যাঁ ওরকম খাইতে 600 নেন 29 কেজি মাছ 18 টাকা হইছে তারপর তো 600 টাকা অর্ধেক হইছে 18 টাকা 29 কেজি মাছ নিয়ে আজ 650 নেন এক কেজি দেন চোখ লাল দেখে দেখে দেন কত হয়েছে 743 650 টাকা 700 টাকা দেন না আমার ভাই বলল তোমার দামে দিদি 740 টাকা দিন নেন এই যে এটা পুরাই নেন আচ্ছা নেন এটার ভিতরে বইটা দেন একটু বরফ লাগবে নি একটু দেরি করে যাবো তো কি অবস্থা এই যে এ মুরগির গোছের বিরিয়ানি না খাসির গোছের কি এর বিরিয়ানি গরু না মুরগি আমরা মুরগি আমার জন্য গরু হলেও বাদ হয়ে যাবে সব এক হাত জন্য না ও সব একই সিস্টেম কারণ দেখা দুটো নাম আমার মা রয়েছে কিন্তু আমি দুটো নাম দিতাম কিন্তু মাংস তো মা খাইতো আমি একটা ব্রয়লার ছাড়া খাওয়ানো মাংস নিয়ে যাননি না এনে তুমি 1000 টাকা দিয়ে গেলে 100 তোমার খেলাধুলা লাগবে তুমি পরের দিন সকালবেলা এসে নিয়ে যেতে কি টোপলা প্যাকিং করে আসবে কি এর প্যাকেট করে আসে হোটেল ওই যে ছোট ছোট প্যাকেট ওগুলি আর আলাদা তোমার পোলাও তা কয়টা দাম 120 130 তো ভালোই খারাপ ওই পারতে আসে মনে হয় ঘরতে আসবে না মনে হয় মশা করতেছে মনে হয় আর নাহলে হাসা এই ব্যাটারিটা দিয়ে আসে এনে বিড়ি বাইরে যাচ্ছে মুরগির গোস্ত চলবে না গরু মুর হইলে চলবে মুরগি করতে চলবে না গরু হলে এক পিস করেও একটু লারা লাগা দিয়ে ভুলে ছেড়ে যাবো আমি টাকাটা তো হাতে ভুলে গেছি ও দেই ও কাদেই দেই সরে সরে ক্যামেরা করে দিয়েছি ক্যামেরা করে দিয়েছি এমনি বিয়ে হয়ে গেছে তোমরা তোরও একটা আছে সেটা দিবা নেই সেটা দিবা ক্যারেটে ভরতেছে ক্যারেটে ক্যারেটে ভর্তি তুই চেনো আমার হ্যাঁ চিনবো না কে চেনো কদিন আমি তো আর কি হয় আমাকে কাকা হন চিনবো না কে তুই যে কোন মানুষের জামাই
একটু শুনলে একটু শুনলে মাথায় যে মানুষ মরে গেলে কোনো কোথায় না বুঝছো মেন সমস্যা কি মাথায় যে মানুষ মরে গেলে অস্তিত্ব থাকে না। মানুষের একটা রোগ থাকে, এই রোগটা বড় সিরিয়াস। এই রোগে অনেক কিছু, অনেক রাজা পর্যন্ত পতন হয়েছে না। এই রোগটা বড় খারাপ রোগ। সে 1000 কোটি টাকার মালিক থাকলেও কাজ হবে না রোগ থাকলে। এই রোগ বড় সিরিয়াস। সে তো লোক ভালো, কিন্তু লোক ভালো হইলে তো কাজ হবে না। ওই ইয়ে করতো ওই একটা রোগ হয়ে গেল সম্পদ তার কম ছিল না। না ওই তো রহমান 40,000 টাকা বুঝে করে বাড়ি করে ভাই যখন চাকরি ছিল না তাগো থেকে ইনশাল্লাহ আমি মেলা ভালো আছি। তারা 40,000 মাসে পাই না, তাগো থেকে মেলা ভালো আমি। আল্লাহ মেলা ভালো আছে, আল্লাহ মেলা ভালো আছে। আমার প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা সংসার খরচ আছে আচ্ছা আমার। তাহলে এবার কি খাওয়া লাগে তাতে? আরে বাবা আমি সব তাগো থেকে ইনশাল্লাহ ভালো আছি। না রহমান তো সারা না হয়। হ্যাঁ রহমানের তো একটা সরকারি চাকরি করে হয়। না মিথ্যে রহমান সরকারি চাকরি করে এই গুণ পেরা যদি যেইটা দেয় ইয়ে তাহলে ওরা একটা বুঝতো না হয়। কথাটা আগে ও থাকে আম আরেকজনে দিয়েছে, আপনি না। এই টাকা কেবল দিলে আমি কই আম দিয়ে গেল 900, টাকা নিয়ে গেল না কেন? ঘটনা কি? আমি 9 কিছু আলাদা 7 কেজি দিচ্ছি আমি আগে। হ্যাঁ আমি তো এই আজকে পাইছি ওই আম দিয়েছে এলাকা, ওই যে নাম জানি কি মোর্শেদপুরের ওই নাম কি ও দিছে। হ্যাঁ ও দিছে আম, ও আম দিয়ে পাঠাইছে। আম দিয়ে পাঠালো, টাকা নিল না। সেই জন্য আপনার ডাক দিলাম যে ঘটনা কি। এই আমি তো তারে ধরি, দাম দিলেন তা নিলেন না, ঘটনা কি? কয় না আমি না। তো এখানে আপনার ওই জায়গাটার কাঁচা গরুর গোস এবং অনেক কিছু বিক্রি হয়, চাল অনেক কিছুই বিক্রি হয় এখানে। এটা হলো আমাদের যাত্রাপুর বাজার, মাইন্ড স্ট্যান্ড হাসান বাইর হোটেলে। ফোন নাম্বার, তার ফোন নাম্বার, তার ভিতরে হোটেল। হাসান ভাই এই দিলে তার চালের গুদাম, এই পিছনেও মানে চালের গুদাম আছে। তো এখানে কিন্তু খাবারও বিক্রি হয়, খাবার বিক্রি হয়। বিরিয়ানি চালের থেকে বাতাস চাল সব রকমের বিক্রি হয়। ডেকোরেটার আছে, গরুর গোশ বিক্রি হয় এখানে কিন্তু কাঁচা এবং রান্না দুটো রকমের গরুর গোশ বিক্রি হয়। এটা যাত্রাপুর বাজারে একমাত্র এই হোটেলেই। তার দামও কিন্তু বাজার থেকে কম এবং দেশি আইরেই বিক্রি হয় এখানে, কোনো ভেজাল নেই। এই যে গরম গরম ভাত পরিবেশ করতেছে হাসান ভাই। আর কিছু গরুর গোশ, কাঁচা গোশ, বিরিয়ানি চাল, ঠিক আছে। হ্যাঁ বাবুর্চিও পাওয়া যায় এখানে, আপনার ড্যাগ অর্ডার সহকারে এখানে। তা আপনার দাদা যাদের জরুরি প্রয়োজন আপনি কিছু করলে কয়ে দেন। টাকা এখন একটু জোরে এখন, তারপরে যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে। ফোন নাম্বারটা কোন? হ্যাঁ 01768963933। না না ইলিশ মাছ নেওয়া যাবে না, আমি লইট্টা মাছ নিতে এসেছি। লইট্টা মাছ নিতে যাবে, দেখবানি পরে দেখবানি। আর লইট্টা মাছ নিয়ে আগে লইট্টা মাছ নিয়ে এ তাজা লইট্টা আছে নি ভিতরে? ওই যে তো বাসি তাজা তা আছে, তাজা কালসাবা লাল না, আমার কালসাবা লাল লাগবে। ও রুবে ওই বাংলাদেশে
আমার 2 কেজি কই মাছ দাও কি না গোসের সেদিন ও দিল না মেলা কাছে কত হাটে মেলা কাছে গাই গরু নিয়ে গেলে আর আমরা ওইটা সেদিন আড়ে গোস্ত দিলাম কত গাই গরু গোস্ত দিলাম তোমাকে কথা তার কই নেই এনে আমি যা খাইয়া পাইছি আমি তো তাই খাবো ওইটারে আবুল সেদিন আমার কাছে 2 কেজি গোস্ত নিল না গত হাটে আড়ে গোস্ত তা সে মিন্টু ভাই খেয়ে করছে যে দুধে গন্ত করছে আমি যা খাইয়া পাইছি তাই খাবো। আজ বকনা জবাই দিছি আজকে বকনা ভাই যা পাইছি আমি খাইয়া তাই খাবো এনে তোমরা দিছো না কে দিছো এটা তার আমার মনে হয়। 2 কেজি গোস্ত আমার কাছে নিয়েছে ওই গোস সেদিন নিছে আমার ঘরে খাই না লোক নাই। আর খাই না লোক নাই বলে কেবল এই নয়শের দোকান খাই আইছি এক পিস তা খাইতে পারি না খাইতে মনে হয় না খাইতে খাইতে বেশি খাইলে ভালো লাগে না 900 কত হাটে গরুর গোস বেশি খাইলে ভালো লাগে না বেশি খাইতে খাওয়া যায় না কারেন্ট বিল ভেঙে গেলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নগদ আগে কিন্তু মাছ না দিয়ে গেলাম কত হলো আমার তাহলে আমার কত হয়েছে তাহলে 160 টাকা ও ওইটা বেশি দিতে গাই দাদু ওইটা তো আমি বনি নেই 20 টাকা দা খাওয়ার মতো হবে দাদা আরে ভালো মিষ্টি না খাওয়ার মতো হবে পয়সা দাদা 30 টাকা দাঁড়ি 30 টাকা দাঁড়ি 45 টাকা কিলো ও খাওয়ার মতো ডাটা হবে জোরে দিচ্ছি আগে আমি লইটা মাছ দেই পাইনি ওখানে লইটা আছে নি এ বড়টা কত করে ওইটা কম টম আছে একটু ওইটা 20 টাকা কম না 700 টাকা দিই ওটা বেশ কম কি সামান্য একটু বেশ কম এটা 600 টাকা রাখেন 1 কেজি দেন হ্যাঁ 600 নেন 29 কেজি মাছ 58 টাকা হয়েছে তার মধ্যে 600 টাকা অর্ধেক হয়েছে 28 কেজি মাছ আজ 650 নেন 1 কেজি দেন চোখ লাল দেখে দেখে দেন কত হয়েছে 743 টাকা 700 টাকা দেন না ভাই বলো তোমার দামে দিন 740 টাকা দিন নেন এই যে এটা পুরাই নেন আচ্ছা নেন এটার ভিতরে বইটা দেন একটু বরফ লাগবে নি
একটু দেরি করে যাবো তো। কি অবস্থা? এই যে জাল 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 দেন, জাল দেন না, এ মনে ছিল না তার, এই কেবল মানে পাইলাম, মানে মনে ছিল না, আপনার দেখে মনে পড়েছে। আজকে তো ভিডিও টিডিও করলাম না, কারণ কি এ কতটুকু দিচ্ছেন? আধা কেজি দেন। দিছে তো কচুর মুখে দিছে তো, আমারে কইছেন? আমার দিছে কয়টা কচুর মুখে। এই সাইড পিসে যাওয়া হয় তাই দেন, হয়নি মানে না, এই যে না, ও তাহলে হয়েছে বলে, তাহলে ও দিয়েছেন তো আমারে দেন। তাহলে আমার হয়েছে কয়টা? আমার কয়টা হয়েছে? সব হাফ কেজি করে দিছেন না? আমারও আপডেট করে তুই দিতে ওই কাকল দে ওরা সবুজ দে। ও সিরাজ ভাই বাজার করতে আইছে কি চলার পথে না? দাও দাও দাও, কয়টা আইছে? 160টা আইছে। সব মিশাই ফেলাবানি? হ্যাঁ, কলিজা মলিজা নিচে রয়েছে না, সব মিশাই ফেলে তো ভালো হতো না। মিশাই তুলে ভালো হতো। ওই গোষ্ঠটা দিই, ওই গোষ্ঠটা কেমন? গোষ্ঠটা কেমন দিয়েছি? হলো না তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি ফোন দিছি, ফিরে তুই দিয়ে না, ফোন দিছি নিয়ে যাক নাকি, দিয়ে দাও ওই 2 কেজি করে, আর ওইটার থেকেও বাজারে ঘুরে আসো, ঘুরে আসি দাও নাইকেলের বোট ভালো বেঁধে বিলে ভাইছো। কত দিছে? 1.5 কুড়িতে 2250। কত 80টা বলো নাকি বেশি বলো? 75 না? তা আমাদের দিকে নাইকেল একদম মাগনা, সস্তা। এই যারা যারা নাইকেল নেবেন এই জায়গায় যোগাযোগ করবেন, এটা যাত্রাপুর বাগেরহাট ডিস্ট্রিক্ট, যাত্রাপুর বাজার। এই বোলাবাবুর সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা কোন আপনার একবার একটু 01718 কোন 656315। এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা নেবেন। এ দেখেন নারকেলের টাল, এখানে এই এরা হলো নিয়ে আসে, গ্রামে থেকে নিয়ে আসে নারকেল। নারকেলের কিন্তু এখানে অভাব নাই, দামও একদম খুব কম। এই কত বড় বড় নারকেল, বিশাল নারকেল, তো বিশাল নারকেল। এই
নাইকেলের চারাও বিক্রি হয় এখানে, এই যে চারা, এটা ছোটো নাইকেল, এইটা হলো বাছাই করে নাইকেল কত বড়, হ্যাঁ এ কত বড় নাইকেল এ, ও বাবা, ও বাবা রে বাবা, এ কি ক্যামেরায় ধরে না, ক্যামেরায় ধরে না এত বড় নাইকেল এটা। তো যারা যারা নেবেন এখান থেকে নেবেন, এটা এলাকা বাগেরহাট ডিস্ট্রিক্ট যাত্রাপুর বাজার। এখানে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের টাকা মাই হলে আমি রিক্স, আপনারা এখান থেকে নাইকেল নিয়ে যাবেন। এই যে ভোলা বাবু, এই যে আমাদের পাশে নাইকেল তেলের মিল, যারা নাইকেল তেল নেবেন তারাও নিতে পারেন এখান থেকে, ছোবা নিলেও নিতে পারেন, নাইকেলের আশা নিলেও নিতে পারেন, সব কিছু এখানে বিক্রি হয়। এই যে বিশাল টাল, এই খালি নাইকেল আর নাইকেল, এই চারিদিকে খালি নাইকেল আর নাইকেল। সব খেয়ে ফেলাইলো না, আমাকে আছি কেবল ধরলো যে এই মাছ নাকি, হয় ভালো মাছ হয়েছে তোর পুকুরে, ভালো মাছ একটা দূরে ধরেন, এটা এখনো গালসা ভাই দেন, এইটা এখনো গালসা, এই যে গালসা মাছে দেখেন, দেখছেন এই যে নগদ নগদে ওই ঘরের থেকে ধরে নিয়ে এসে, ও তেলাপিয়া দেখছি, এটা আবার তেলাপিয়া আছে, বড় সাইজ, এই তেলাপিয়া আছে, এই দেখছেন তেলাপিয়া আরো সাইজ আছে, এটা সাইজ দেখছি, এই তো ডিম ডিম পারবে। গাছ তো বিশাল গাছ, প্রায় 50 ফিট আছে এটা। ওইটাও চিকন না, তাহলে চিকনটা কত করে, এটা কত করে দিতে ভাই? এখান থেকে 4 ফুটের উপরে বের আছেন, কারণ আমার 12 ইঞ্চি তক্তা লাগবে তো, 4 ফুটের উপরে বের না হলে তো পারবে না। 44 কেটে যায়, 44 কেটে যায় না, তাহলে তো 4 ফুটের নিচে এটা, না এগুলো তো 4 ফুটের নিচে, নিচে এই দুইটা 4 ফুটের উপরে আছে একমাত্র। হ্যাঁ চলেন, ওই যে যে দাম করবানি, ওই আপনার ওই 2 নম্বর গিল কত করে দিতে হবে? 2 নম্বরগুলি সব শোনো, 2 নাম্বারে তো বিভিন্ন কোয়ালিটি আছে, ওই যে গফারের কাছে বেশি এক কোয়ালিটি, এখন এই যে যা আছে ধরেন এই সবই নেব, ওই পেকিং 2 নম্বর মিলে দিয়ে দেবেন, বলা যাবে না, ওইটা মিলে আমার ওই জায়গায় দিয়ে নিই, যেই রেটটা যেই গফা যা দেবে তার থেকে আমি 10 টাকা বেশি দেবো, ঝামেলা শেষ। এই তো গাছের ডগ দেখছো, হ্যাঁ গাছের তো হেভি ডক, ভালো গাছ। চলেন তাহলে দেখা তো, তোমারে মনে করো আমি তোমারে বলি, মনে করো এর যে ফোনটি যাবে, হ্যাঁ সেই ফোনটি তোমার দেবো, এইটা দেবো সেই পর্যন্ত, এদিক দা বড় কমে আসতেছে, এদিক দা ব্যাট দেন দি ভাই কত করে আছে? কত 41-42 আছে না, ও বাবা 43 হলে তো বাড়িচ্ছে না, আর 12 ইঞ্চি বাড়বে না, একদম মাথা তো মনে করো 12 ইঞ্চি বাড়বে না, আবার দেখা গেল বেরোতে পারে, ওটা বলো না ও 48 না হলে তার বাড়ি না, এ তো হিসাব কথা 4 বরং 48 না হলে তার বাড়বে না, ওই গোড়ার অংশ বাড়বে, আমার গোড়ার 150 পিস মাল দিয়ে দেবো, গোড়ার ওইগুলো দিয়ে দেবো, গোড়াতে 12 ইঞ্চি বেরোবে, হ্যাঁ গোড়ার থেকে বাড়বে 100 গোড়ার থেকে 100 বাড়বে। তোমার এই যে দুটো মাল, এই যে এইটার এইখানে দেবো, ওইখানে দেবো, রেট কত দিতে হবে? এই দুটো দেওয়া লাগবে 1200 টাকা রেট, আর হ্যাঁ, আর ওই যে ওই কয়টা তোমার পোস্ট দিয়ে দেবো, মানে আমাকে হচ্ছে যে জায়গা পোস্ট আমাকে পড়বে সেই জায়গা আমার পোস্ট দেবো, মনে করো এই মালটা এই জায়গা পোস্ট হবে, এই যে হ্যাঁ বুঝছো,
ওই তো যে জায়গায় পৌঁছাবে, যে জায়গায় পৌঁছাবে একটা নিজের একটা ব্যাপার রয়েছে না, একদিনকার বেচা কিনা তো না। এই মাল বুঝা ভাষা বেড়ে দেবো। এই মালের আর ছোটটা কত করে? ছোটটা দিবা 700 টাকা। 700। আচ্ছা, মানে ওইটা সহ তো কোনটা? ওই যে 44 কেটে ওইটা সহ। ওইটা সহ তোমার কাঠি কুটো বেড়ে দেবো। খালি এই দুইটা রেট আলাদা, তাই তো? আচ্ছা, 700 না? আমি হচ্ছে আমার মেন করে বললাম না যে জাহিদ ভাই আসলে জাহিদ ভাই, কারণ আমি তো মাল বেশিরভাগ সব জাহিদ ভাই দিই। ছোট কয়েন মনে হয় আমার হয়ে যাবে না ফেরাই, কিন্তু বড় দুটো একটু টাফ রয়েছে, কারণ আমার অর্ডার তো একটু কম দামে, বুঝছেন? যাই হোক, কারণ সেটা তুমি আমার জানা ভাই দাও। ওই ছোট কলম বাদ, এটা বিকেল। ওই ছোটটা কলম বাদ, আচ্ছা এই ছোটটা কলম বাদ, ওই যে না আগে ভাঙা দিয়ে ভালো। আচ্ছা, সন্ধ্যার পরেই আপনি জানাই দেবেন, কারণ সন্ধ্যার পরে ওই লোকটা আসতেছে, আইলি জানাই দেবেন। তোমাদের যদি তোমার সাথে হয় তলায় গেছে মাছ দিয়ে ভরে বেলাইছো, ঘটনা কি? আজকে এই মোড় আইছো কে তুমি? হ্যাঁ, তুমি এই মোড় আইছো কে? এত মোড় তুইয়া এ কোনটা কত করে তোমার? কলচা কটা কত? হ্যাঁ, কলচা কত করে? কলচা হ্যাঁ কি কও? হিলিক বিলিক কই না দাম নাই আর সেই দাম নাই। মাছ আনিলে 3 মাস আসিনি, গই বাড়ি মাছ মাছ না বাড়ি করতে হবে। আজকে কিনছি বলে আসছি আনছি তোমাকে। ওই কি মাছ তাই আমি বলে না বলে ও ওই নিচে কি মাছ? এ ওটা কি সেলা জানি? হ্যাঁ, এই যে চা খাও, এ যদি চা খাইতে থাকো। আরে চা পান খাইতে থাকো, আরে ব্যাকে যাও, তুমি ঘুরে দিলা কে? চা পানি খাইতে থাকো, আমি পয়সা তো সব আনছি, তুমি খালি খাইতে থাকো। আসো ঘুরে না, দেখো চা পানি অর্ডার দাও, ঠিক তবে দেখো। এ পোনা কত করে? রুই কত করিয়া? রুই কত করে সেটা কও। এ রুই মাছটা কত করে নিবা? বড়টা বড়টা 500 টাকা করে, ওই 450। তুমি খালি খাম কি এলে দাম দাদা চাও। জানো না দাদা, তোমার কাছে এই যে মাছ আজকে আনছি ভালো লাগে। এদিকে কয় কেজি আছে বড়টায়? বড়টা আছে কয় কেজি? আমি মাছের বিলে মাছ আমি হ্যাঁ, তোমার বিলা মাছ, এত বড় মাছ বিলে আইলো কোন থেকে? 3 কেজি হয়ে যাবে না ওটা? 3 কেজি 5 কেজি যা আছে আমি মাছ কিনে নিয়েছিলাম, বেশি না। তুমি 300 টাকা কেজি ধরো, ওইটা 300 টাকা কেজি ধরো, তাহলে আমার এটা দাও। মাছ তো ভালো মাছ আছে, পাগলাই আছে, বুঝেছো? আমার শালা ফ্রিজে ভরা। এ চা খাইতে থাকো। এ ভাই চা দাও না কেন? সিদ্দিক ভাই চা পানি দাও। নেই, ও তো বিদিক তেলাপি ওইটা। হ্যাঁ, হ্যাঁ, ও সম্পূর্ণ আলাদা কোয়ালিটি। হ্যাঁ, আলাদা কোয়ালিটি না? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা কোয়ালিটি। এই 2 হাটের আগে এটা নিয়ে নিয়ে বাচ্চা এই নিয়ে কাউন্টার ইদিত দা, এটা রনি না কিটা উনি নিদি ভালো মাছ মাছ, বেশি দিছে। ভালো মাছ। আমি নিদি কেমন আছে মাছ না, ওই নিচেরটা যে কত বড় তাই দেখো, মানে 1 কেজির উপর হবে যে, দেখো মাছ যেটা নিচের তেলাপিয়া, হ্যাঁ দেখো কত বড় ওইটা। কোবের মাছ আছে নি? সব বিলেও দা, সব আছে বিলে কোপ দিয়া মাছ নাই? ওই আছে দুইটা ওই মধ্যে। কোনটা কোবানো? ওটা কোপ দিছে, বুঝলেন কি করে? হয় হয়, ওইটা কোপাই দিছে। বিলে মাছ আমার খালি ডাঙ্গার মাছ বুঝতে কোদাইলে নাই? হ্যাঁ কোন বিলি? না আমার কেন্দ্র বিলি মাছ। দাদা আমি এখন আমি বিল আছে বিল ঘেরাও করে চাষ করে। না, এই লোকটা একটু ভালো মাছ বেচে, এই জন্য মানুষজন দাম হয়, কিন্তু দাম প্রথম বিল হচ্ছে পাটা দিয়ে আর নেট দিয়ে ঘেরে। হ্যাঁ আমার বাইরে বাইরে একটা এই নিচে কি মাছ? রাখিস ভাই। দেই দেই, ওটা দেই। এই ভাই আমার 200 টাকা জানি দিদি। এই বলি কি দোকান বন্ধ আছে। এই তেলাপিয়া কত? ওটা দেব মাছ লাভালে বের করে বলে জাগাবো না। হ্যাঁ ঠিক আছে তো, মাছ এটা তো ঠিক আছে। হ্যাঁ? বিলে মাছ ছাড়া আমি হ্যাঁ ঠিক আছে। তা তুমি আজ মেলা মাছ আনিছো, এ রুই দিবা না? 300 টাকা করে কইছি, দেবে। ভাই গরম দাম কই না, এই হবে কি 500 টাকা আটে, তুমি তো জানো। ওটা তো ডিম হইছে। আলা নেন কি নেবে?
পাঙাশ 250 আর 260 একদম তেলাপা কোনো কোনো নেই তেলাপিয়া 260, পাঙ্গাস 250। বলছি কি 500 টাকা কেজি মাছ যাবে ভাই এ মাছের দাম এরকম বাড়িছে কবে? কি বলে আল্লাহ জানে। ওরে বাবা মাছ ছুটি বাড়ি রে আমারই ছুটি যায় মাছ কিনে রে মাছ ফ্রিজ ভরা আছে, আবার তা 3 মাস না কিনলেও বুঝছো না, কিছু আমরা যায় তো আসে না। মাছ কিনি না বুঝছো, মাছ মুছ খাই না, মানে গরমে আইছে তো ভাই আমার, তাই একটু মাথা নষ্ট বর্তমানে, মাছ মুছ খাই না, বুঝতেছে না ব্যাপারটা। গরমের কারণে কি মাথা নষ্ট? ও না ভাই ভালো কিনতে এই ভাঙ্গাস 250 টাকা কেজি ছাও কোন হিসেবে? হ্যাঁ ওই ভাঙ্গাস আরে মাপে দেবো দিচ্ছি এই বিসমিল্লাহ করো, বাইরে ওই জায়গায়, বাইরে ওই জায়গায় 2 কেজি দাও 200 টাকা করে, আচ্ছা আমি আনছি কেন বিসমিল্লাহ করো। কি গান? কোনটা? কি নেবে ওই তেলাপিয়া। কিনা নেবে তো 200 টাকা দাম তো লিগ্যাল দাম। এই এই বাইরে 2 কেজি দাও, ওই যেটা মাপ দিয়া, বিসমিল্লাহ করো। তেলাপিয়া 200 টাকা দাও। দেবে 200। দাও 2 কেজি মাইপে দাও। ওই বেশি বেচতে পারবে না, খালি খালি দাও, বিসমিল্লাহ করো, দেখো বেচা শুরু করো বিসমিল্লাহ করে। এই বেচা শুরু করো বিসমিল্লাহ করে, বেচা শুরু করো। 200 টাকার উপরে মাছের দাম নেই, এত ডিমাইছে করছে। তেলাপিয়া দাও 2 কেজি দাও, দাও 2 কেজি দাও বেটারে, দাও 2 কেজি দাও। এই এত ডিমাইছে করছে, 200 টাকার বেশি বেচতে পারবে না। মানুষ তার একজন দুইজন না, বাইরের মানুষ তার আসে না। দাও 2 কেজি দাও, বাইরে বিসমিল্লাহ করো, দাও 20 টাকা করে দেন কাকা দাও। আর টাকা দেন আমার চালান আমি নেব না তোমার মাছ, তুমি খাও। দাও 2 কেজি তারে মাইফে দাও, ভালো দেখে 2 কেজি মাইফে দাও। আমি তাই বললাম দাও, বড় দিয়ে দাও। ও চলটা উঠে না, চলো মাছ নেব না। বড়টা দাও, বড়টা দাও, বড়টা দাও, বড়টা দাও। তোমার কয় কাই কেটে আসে না, তোমার জীবনে 200 টাকা বড় তো আমি কালো মাছ দিয়ে দাও, কালোটা। পালা উঠো, পালা উঠো, পালা ডাইরেক্ট উঠো, উঠাইয়া তারপরে মাপ দাম দাও। দাও এই যে মাছ হইলো নিচে তুই দিছে রে আমার ভাই, মাছ দাও। ওইটা কত বড়, বিসমিল্লাহ করো। ও যা গাঠে না দিলে এদিকে মুদি খাও তুমি যা গেছে টাকা দিছে কে নিবা কিছু যাও 1 কেজি এসে নিয়ে আসে। ও 1 কেজি রে 1 কেজি দিতে হবে। আর তো অনেক তো 2 কেজি হয়ে গেছে। ওইটা তো 2 কেজি হয়ে গেছে। ওই একটাই হবে না 1 কেজি, একটাই হবে না 1 কেজি, 1 কেজি এর দিবা ব্যাকে। একটাই হবে না 1 কেজি, ওই একটাই হবে না 1 কেজি। এটা এই যে 1 কেজি 350 গ্রাম, 1 কেজি 350 গ্রাম। আমার দ্বারা দেন ওটা দিয়ে 1 কেজি পুরো। না একটু বেশি আছে, দাও না, তোমার বেশি নেব না। দাও দাও, ওটা দাও 1.5 কেজি। এটা ভিতরে দাও, এটা ভিতরে দাও, এটা ভিতরে দাও। দাও। আর একটা আধা কেজি ওখানে, এইটা আধা কেজি হয় না, এটা দাও। 800 গ্রাম হবে না ওইটাই 700 গ্রাম দাও, হবে সেই না, দাম 800 দেবে। গ্রাম, 800 দাও, সমস্যা কি দাও। ও মাছ বানাইছে, হ্যাঁ ফ্রিজ হইলো ভরা, মাছ কিনে কি আর আবার বেশি দামে কিনলাম, আবার দাম কম কয় না। 300 টাকা কেজি করছে এটা, মরা মাছ কিনতে তো ভয় করে। সেদিন পাঙ্গাস কিনে দাঁড়া খাইছি, বড়টা কিনে। এই হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি। আরে 1 কেজি 150 গ্রাম ধরো, 1 কেজি 150 গ্রাম, 150 গ্রাম, এই 150 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম হবে ওই তো 150 গ্রাম আছে। 100 গ্রাম ধরো। 200 গ্রাম ছেড়ে দাও। রাখেন রাখেন তুমি কিছু দিবা চাই দাও। এখন হইছে হলো 1.5 কেজি আর হইলো 1 কেজি 150, তাহলে হইলো 2 কেজি 600। 2 কেজি 650। এটা হলো রুই মাছ। দাম হয়েছে 500 আর হইলো আর হইলো 530 টাকা দাম হয়েছে। 500 530। যদি বাস কি এর বাড়ি বলতে নেব। না মাছ ভালো হয়েছে, মাছ ভালো মাছ, এর বিলের মাছ, এর বিলের মাছ ওয়ানে বিলেন। না, এই বিলের, বিলে মাছ ঠিক আছে এর সব বিলের মাছ। এর কি বিল ছাড়া মাছ আনে না, এটা বাস্তব। বিলে আমি তো আমার বহুত মাছ নিই, ফ্রিজ পুরো ভরা, 2টা ফ্রিজ ভরা। তার কাছে 400 দিন এই মাছ নিছি। আমারও ফ্রিজ টোটালে ভরা। মাছ কত কেজি? 2 কেজি। 2 কেজি 650। ওই তো 530 টা হয়েছে, ওই তো 520 টাকা দেন। সাড়ে আরো কোন 100 গ্রাম বাদ যাবে না, সাড়ে সাড়ে কও। মাছ দাও না কে বেটারে,
দাম হচ্ছে কত মাছ হচ্ছে ওই তো 20টা আছে কুড়ি কেজি টাউন চলে যায় তাদের বাম পাশে 2 কেজি 650 কেজি সাড়ে ছয়শো হয় 600 গ্রাম ধরো আচ্ছা আমি 600 গ্রামের দাম দেবেন আমি তা তুমি আরো 20 টাকা নিতে দেবে নে লোক ভালো আছে দেবে নি পরের বার নিয়ে দেখলে ভাঙতি নেই পরের বার দেবে নি লোক ঠিক আছে তুমি যা ভাবতেছো তা না চলো। মাছ তো আমাকে দেবে না এই লোক শক্ত হয়েছে হ্যাঁ শক্ত হয়েছে জম্মে শক্ত এই বলে 500 টাকা কেজি কও ওরে কি করতে মনে এই বলে 500 টাকা কেজি খলসি আমার কাছ থেকে কইছে বলে 500 টাকা কেজি কও এই নিচে ভলই হয়ে দিয়েছে ভলই মরে গেছে আমি মরা না তোমার হ্যাঁ? শুধু বানাও দাম শুনে এই মরা করে উঠে ফেলাও দাম তো মাছ খাও খায় না আমার ঘরে ভলই। দিনভর থাকো সেটা ওই তোমার থেকে যেই ভলই নিলাম না সেই আরেকজনের দান করিয়েছি খাই না কে এই ঘরে ভাই এত কাটালা মাছ খাবো না আবার পুরো মাছ বাইর করেছে কতটি ওদের কাছে শোল মাছ বেছো শোল দাও শোল মাছ শোলকে মাছ কাটা দেখিয়ে যাই ভালো করে দেখতে ভালো না তখন কত করে নেবা শোল মাছ আছে? 600 টাকা দিয়ে ভাই হ্যাঁ 600 টাকা দিয়ে 400 টাকা যাবে না ওরে শোল লাভ দিছে হ্যাঁ সেই দিন না, এই দিনই হবে নাকি তাই কইছি তো জানো না আরে দাম একটু কমায় ধরো 600 টাকা কি শোলের দাম আছে নি বেশি করে সাগর মাছ আরে একটু কমায় ধরো দাও বিসমিল্লাহ করো 450 টাকা যাবে হ্যাঁ না ওই জায়গা কেজি শুনে দিও ভাই আজকে আমি আরে 1 কেজি বেচো দাদা সেই দাম নাই দাদা মাছ বেচো বাড়ি নে আর বেচো 1 কেজি আসেনি বেচো এনি কদিন তো মানুষ আর বিসমিল্লাহ বলে 1 কেজি বেচো ও বেটার কাছে বেচো 1 কেজি সাইডে দিয়ে না সকাল বেলা 600 দাই না বেচো 1 কেজি বেচো 450 হ্যাঁ বেচো 1 কেজি তারা যাবে আমি আমরা দিয়ে দেব তোমার এই বিলা মাছ বলে এরা আগ্রহ করে সবাই আগ্রহ ঠিক আছে আমি তো দিছি আমি আমার তুমি একটু নরম টরম না হলে হবে ওই ভাই একটু নরম টরমে দাও দেখছি এই মাছ যাচ্ছে কত টাকা দেব মাছ 17000 টাকা 17,000 টাকা তো উঠতে যাবে না রুই মাছে শুনলাম বড়টা সাইজ 550 ভাই ভাবছো ঠিক আর আমি 300 টাকা করে কইছে দেবে না মরা মাছ যেটা হইলে একটা ভাবছিল জিতা মাছ রুই মাছ খালি আদর কথা কর মাছ জিতা আনি না মরা কিনা তো ধরা খাইছি 8 দিন এটা ফাঙ্গাস কিনা ধরা জিতা খাইছি আনি গাল জামানি যদি খায় তাই আদর আসবে গরমের দিন ভাই ও ভাই গরমের দিন রিস্ক থাকে ভাই দিলা না তাই তো আমাকে কিনা তাই পাঙ্গাস মাছ একসাথে আইছে তাই পাঙ্গাস মাছ যাতে আছে কদি কেন হ্যাঁ। জান শক্ত জান শক্ত মানে জমে আর অগ জান হলো নরম এই জন্য বেশি এতেও শক্ত ফাঙ্গাস মাছ জান দাম চাচ্ছে কি দাম তা দেইছো আজকে একটু পরে বেচবে নি একটু পরে এই যে 300 কইছি না আর একটু কমে বেচবে নি আমদা এনে দেবে না মানে মাছ যে দেখবে মানে পছন্দ হইছে সেই বেচবে নি এখন বেচতে না পছন্দ হলে বেচবে নি দাও হ্যাঁ বা দারুণ জিনিস নিয়ে আইছে এই ইলিশ কত করিয়া ভাইবো ইলিশ কত করিয়া 1200 1400 1500 হ্যাঁ একটু কম টম নাই কোনটা কম আছে কোনটা কম আছে কোনটা দেব এডে একই তো সাইজ দিই আমি তাই দাম বলছি 19 আর 20 হ্যাঁ 19 20 আমি তো একই সাইজ দিই কি কয় বিলিক বিলিক এই মাছটা দেখি কেমন এই মাছটা তবে দেখি এক নম্বর মাছ একটা মাছ চিকন যে এই না না দুইটা না কত করে রাখা যাবে কত করে রাখা যাবে আগে দেখি রাখা যাবে কত করে 1500 না কম কত কম নিবার নেই একই সাইজ এই যে থেকে দাও এই যে থেকে 1200 টাকা 1200 টাকা দিয়ে নি এই দিকে না আমি ওইটা দিয়ে না ওই চিকনটা দিয়ে ওই পাশেরটা ওইটা ওইটা বাদ দাও। এইটা দাও এইটা দাও হ্যাঁ এইটা দাও না সাইডটা না 1 কেজি দাও 1 কেজি দাও 1 কেজি আমি আইয়া পয়সা দিবা না আমি টাকা নিয়ে আইনি না না আর না এই মাছটা দাও আমি তো ওই মাছটা চাইলাম ওই মাছটা নামাই ফেলা ওই চিকনটা নামাই ফেলা না অত লাগবে না
1900 টাকা না, আমি এই 1700 দিতে পারি, 1700 দিতে পারি, 1700 দিতে পারি, 1700 দিতে পারি। একটু বরফ দিয়ে দাও, একটু বরফ দাও, বরফ দাও, বরফ দাও। হ্যাঁ, মাছ তো দেখে আমার পছন্দ হয়েছে। এই মাছটা ভালো ছিল ভাই না, ভাই না, ওই যে একটা মাছ পাল্টায় আমার, এই মাছটা দাও দিই, ওই তো একটা মাছ পাল্টায়, একটা মাছ পাল্টায় দেন, এই মাছটা আমি পছন্দ করি। না না, এই পাল্টায় দেন, একটা মাছ পাল্টায় 1200 ওইটা রেখে ওইটা দাও, ওইটা রেখে ওইটা দাও। আরে সব না, এইটা ওজন দিলেই তো হয়ে যায়, এটা ওজন দিলেই তো হয়ে যায়। দিন দিচ্ছেন কেন? আমি আমার কাকা এসে নাম করছেন, আমার ভাই কত হয়েছে? ও ভাই ওখানে টাকাটা ভাঙন দাও, 400 টাকা ধরবেন আপনি, দেন আমার হাতে দেন। 400 টাকা ধরবেন আপনি, এটা রকম মাথা কেন নালা রয়েছে। চলে যাই।